এই ভীষণ গরমে নাস্তায় ঠান্ডা ঠান্ডা দই বড়া রেসিপি। তো এখানে নিয়েছি বিউলির ডাল বা উড়দ ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো মিক্সার জারের মধ্যে অল্প অল্প দেব আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সামান্য অল্প করে জল দিয়ে দিয়ে, খুব বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তো এখানে আমি ডালগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে, 7-8 মিনিট ধরে, যতক্ষণ ডালটা একদম ফ্লপি না হয়ে যাচ্ছে আর সাদা না হয়ে যাচ্ছে ততক্ষণ। একদম হালকা হয়ে যাবে আর ফুলে যাবে। এটা যত বেশি ভালো ফেটানো হবে তত দই বড়াটা ভালো হবে আর দইটা বড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, সফট হবে বড়াটা। তো বেশ খানিকক্ষণ ধরে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব হাত দিয়ে। তো ডালটা একদম হালকা হয়ে গেছে। তো ভালো করে ডালটা ফেটিয়ে নেব। আর এটা হাতের সাহায্যে সব থেকে ভালো হয়, কোনো চামচ বা অন্য কিছু দিয়ে অত বেশি ভালো হবে না। তো তারপর এখানে তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হলে ফুলুরিটায় ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু ফ্রাই করে নিয়ে তুলে নেব এগুলো। আর বাকি যে ব্যাটারটা আছে তার থেকেও এইভাবে সবগুলো বড়া বানিয়ে নেব। আপনারা বড় সাইজের বানাতে পারেন বা মিডিয়াম সাইজের বা যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারেন, যেমন আপনাদের পছন্দ ঠিক তেমনই। তারপরে এখানে নিয়েছি টক দই 1 কাপ মতো। তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনিটা আমি পাউডার করে নিয়েছি একটু, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো টেস্ট অনুযায়ী এখানে চিনি দেবেন যতটা। দই আবার যদি টক হয় বেশি তাহলে চিনিটা একটু বেশি দেবেন, আর দইটা যদি ফ্রেশ হয় তাহলে অল্প চিনি দিলে হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়েছি একটু বিট নুন বা কালো নুন, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে একটু হিং দিয়েছি। তারপরে এই হিঙের জলের মধ্যে যে বড়াগুলো বানিয়েছি, বড়াগুলো খানিকক্ষণ ডুবিয়ে রেখে দেব 2-3 মিনিট মতো, যাতে বড়াটা একদম সফট হয়ে যায়। দু 3 মিনিট পর এবার বড়াগুলো হাত দিয়ে অল্প চেপে এর মধ্যে যে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে সেই জলটা একটু হাত দিয়ে চেপে বের করে দেব। তারপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে কিছু বড়া নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দই। প্রথমে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম চিনি আর বিট নুন দিয়ে, দইটা দিয়ে দেবো খানিকটা। সব বড়াগুলো ভালোভাবে দই দিয়ে কভার করে দিয়েছি। তারপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো উপরে। তারপরে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব গ্রিন চাটনি। তারপরে দিয়ে দেবো এখানে তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি তেঁতুলের। তারপরে কিছু আনারদানা বা বেদানা ছড়িয়ে দেবো উপরে। তো তৈরি হয়ে গেছে একদম টেস্টি আর ভীষণ, এই গরমে একদম পারফেক্ট নাস্তা বা ব্রেকফাস্ট। অবশ্যই তৈরি করে দেখবেন বাড়িতে।